সূর্যকে ডুবতে দেন। সূর্যকে আমি পাঠাতে পারছি না, সূর্যের ভিতরে জালাল রয়েছেন, এজন্য আমি সূর্যকে পাঠাতে পারছি না। সূর্যকে ডুবতে দেন, চন্দ্রকে আসতে দেন। আমি খোদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর জন্য আসমানের চাঁদটাকে খেলার জন্য পাঠিয়ে দিব। নবীকে মোহাব্বত করার, নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করার পদ্ধতি হলো দুইটি। কয়টি? দুইটি। একটা হলো ইহুদি মার্কা পদ্ধতি, আর একটা হলো সাহাবাওয়ালা পদ্ধতি। একটা হলো ইহুদি সিস্টেম, আর একটা হলো সাহাবা সিস্টেম। ও দোস্ত, আমরা আল্লাহ নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসবো? ইহুদি মার্কা নাকি সাহাবাওয়ালা? বলতে পারেন যে মোহাব্বত তো মোহাব্বতই হয়, ভালোবাসা তো ভালোবাসাই হয়। প্রেম ভালোবাসার মধ্যে আমার পদ্ধতি কিসের? আমিও বলবো হ্যাঁ, মোহাব্বত তো মোহাব্বতই হয়, ভালোবাসা তো ভালোবাসাই হয়। তবে প্রেম ভালোবাসার মধ্যে দুইটার পদ্ধতি থাকতেই পারে। আল্লাহর কুরআন তার প্রমাণ। কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের কথা উল্লেখ করেছেন। তারা তাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিরকম ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার সম্প্রদায় ইহুদিদেরকে নিয়ে যাও, আমালেকা সম্প্রদায় তোমাদের এলাকা দখল করে রেখেছে, সেই এলাকাকে মুক্ত স্বাধীন করো এবং সেই মুক্ত স্বাধীন মাটিতে খোদার দিনকে জিন্দা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় ইহুদিদেরকে বললেন, চলো, আল্লাহ হুকুম করেছেন আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা সাহায্য করবেন। কিন্তু মূসা নবীর উম্মত তারা কি উত্তর দিল? তারা সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো নবী, তুমি যাও, সাথে তোমার খোদাকে নিয়ে যাও, দুইজনে মিলে যুদ্ধ করো। যত রক্ত দিতে হয় ও নবী তুমি দাও, যত ঝুঁকি নিতে হয় ও নবী তুমি নাও, যত যুদ্ধ সংগ্রাম করতে হয় ও নবী তুমি নাও। আমরা এখানে বসলাম, যখন যুদ্ধে বিজয় অর্জন হবে তখন সেই বিজয় উদযাপন করার জন্য ফুলের মালা যত গলায় দিতে হয় সমস্ত ফুলের মালাগুলো গলায় দিয়ে, নবী গো, তোমার ভালোবাসার বিজয় উদযাপন করার জন্য সারা দেশের সমস্ত মিষ্টিগুলোকে একদিনে খাওয়ার জন্য আমরা প্রস্তুত। রক্ত দিবে আল্লাহ নবী, যুদ্ধ করবে আল্লাহ নবী, আর ফুলের মালা গলায় দিয়ে মিষ্টি খাবে উম্মত। এটা হলো ইহুদি মার্কা ভালোবাসা, এটা হলো ইহুদি সিস্টেম ভালোবাসা। ইহুদি সিস্টেম ভালোবাসা হলো রক্ত দিবে আল্লাহ নবী, যুদ্ধ করবে আল্লাহ নবী, যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ নবী, আর উম্মত খালি বসে বসে তাকে তাকে দেখবে আল্লাহ নবী কেমনে রক্ত দেয়। এরপরে যখন বিজয় অর্জন হবে তখন সেই বিজয় উদযাপন করার জন্য ফুলের মালা গলায় দিয়ে মিষ্টি খাওয়ার জন্য সবার আগে উপস্থিত। মুহতারাম হাজিরিন, ফুলের মালা গলায় দিয়ে মিষ্টি খাওয়ার সিস্টেম, ফুলের মালা গলায় দিয়ে জিলাপি খাওয়ার সিস্টেম, ফুলের মালা গলায় দিয়ে নবীর প্রেমের মিষ্টি খাওয়ার সিস্টেম, এটা হলো ইহুদি সিস্টেম, এটা হলো ইহুদি মার্কা ভালোবাসা। সাহাবাওয়ালা ভালোবাসা কাকে বলে? আল্লাহর কুরআন উল্টান, নবীর হাদিসের কিতাবগুলো খুলুন, বুখারী উল্টান, তিরমিজি উল্টান, নাসাই উল্টান, ইবনে মাজাহ উল্টান, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, সবগুলো কিতাবগুলো খুলুন, দেখুন সেখানে কি লেখা রয়েছে। বদর যুদ্ধে আল্লাহর নবীর 317 জন নিরস্ত্র সাহাবায়ে কেরাম
সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আজকের এই দিনে আমার 313 জন সাহাবায়ে কেরাম যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, আজকের এই দিনে আমার 313 জন সাহাবায়ে কেরাম যদি যুদ্ধের ময়দান থেকে পরাজয় বরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত খোদার এই জমিনের মধ্যে খোদার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি বাকি থাকবে না। নবীর চেহারার মধ্যে দুশ্চিন্তার চাপ, নবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছেন। এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার মধ্যে দুশ্চিন্তার চাপ দেখে, নবীর চেহারাটা মলিন দেখে সামনে এগিয়ে এসে আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহ নবী, ওয়ালাকিন ওয়াল্লাহি ইন্না লা নাকুলু কামা ক্বালাত মুসা লিমুসা বনু ইসরাঈল লিমুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো আল্লাহ নবী, আজকে আমরা আপনাকে সেই কথা বলবো না যেই কথা মুসা নবীর উম্মত মুসা নবীকে বলেছিল। আমাদের সুস্পষ্ট কথা হলো এই, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুম কাঈতিলুন। ওগো আল্লাহ নবী, আমাদের সুস্পষ্ট কথা হলো এই, আজকের এই দিনে আপনি যদি আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেন, তাহলে আমরা 313 জন সাহাবায়ে কেরাম আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি। আজকের এই দিনে আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, তাহলে সমুদ্রে উত্তাল তরঙ্গমালা আমাদের যাত্রার গতিকে স্তব্ধ করতে পারবে না। ওয়ানাহনু বাইনা ইয়াদাইকা ওয়া মিন খালফিকা ওয়া আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা। ওগো আল্লাহ নবী, আমরা আপনার ডানে রয়েছি, আমরা আপনার বামে রয়েছি, আমরা আপনার সামনে পিছনে সব দিক থেকে আপনাকে হেফাজত করব। কাফেরদের পক্ষ থেকে একটি ফুলের টুকরো আপনাকে লাগতে দিব না। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো দেখা যায় আজকে রবিউল আউয়াল মাস আসলে আমার কিছু বাইরা স্লোগান দেয়, বিশ্ব নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। আমার তো মনে হয় এই সমস্ত বাটপারগুলো, এই সমস্ত ধান্দাবাজগুলো বলতে চাই বিশ্ব নবীর জন্মদিন ঘরে ঘরে জিলাপি দিন, ঠিক কিনা? বিশ্ব নবীর জন্মদিন ঘরে ঘরে মিষ্টি দিন, এই সমস্ত বাটপারগুলো তো এগুলোই বলতে চায়। নবীর জন্ম ইতিহাস জানে না। ইতিহাসের পাতা খুলুন, দেখুন সেখানে কি লেখা রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীর সম্মানিত মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিয়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব জিজ্ঞাসা করলেন, বোন তুই কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ। বলছে বোন আব্দুল্লাহ থাকলে কি হইতো? বলছে আব্দুল্লাহ থাকলে বাচ্চার জন্য খেলনা নিয়ে আসতো, খেলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ঘোষণা করতে যাচ্ছেন, আমিনা তুই আব্দুল্লাহ নাই দেখে কান্নাকাটি করতেছিস। আব্দুল্লাহ থাকলে কিসের খেলনা নিয়ে আসতো? লোহার, প্লাস্টিকের, মাটির অথবা অন্য কিছু, তাই তো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমিনা একটু ধৈর্য ধারণ কর, সূর্যকে ডুবতে দে। সূর্যকে আমি পাঠাতে পারছি না, সূর্যের ভিতরে জ্বালান রয়েছেন, এজন্য আমি সূর্যকে পাঠাতে পারছি না। সূর্যকে ডুবতে দেন, চন্দ্রকে আসতে দেন। আমি খোদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর জন্য আসমানের চাঁদটাকে খেলার জন্য পাঠিয়ে দিব। মুহতারাম হাজিরিন, যখন আবু তালেব বর্ণনা করতেছেন, যখন বিকাল হইল, বিকাল হওয়ার পর আবু তালেব বর্ণনা করতেছেন, আমি শুধু আমার বাতিজাকে নিয়ে শুধুমাত্র বাহিরে চৌকির উপর রাখতে দিই, বাহিরে চৌকির উপর রাখতে দিই। বাদা আল কমারু আইয়াদুলুম, আসমানের চাঁদ নিচে নামতে দেরি করে নাই। চাঁদ নামতে 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 যখন তোর মাথার কাছে এসে পড়লাম, খশিতু আইয়াগু আলাইহিম, বলতেছেন যে বাতিজান যখন তোর মাথার কাছে এসে পড়লাম, মাথার উপরে যখন এসে পড়লাম, আমি ভয় পাইলাম চাঁদ তোর মাথার উপরে পড়ে যাবেন। কিন্তু খোদার কসম করে বলি বাতিজান, চাঁদ তোর
মাথার উপরে পড়ে যায় নাই, বরং চাঁদ তোর মাথার উপরে এসে থেমে গিয়েছে। আবু তালেব বর্ণনা করতেছেন, যখন চাঁদ যখন মাথার কাছে এসে থেমে গেছেন, বলতেছেন ভাতিজা তুই একদিনের বাচ্চা ছিলেন, তুই হাত পা ইশারা করতেছিলেন, আসমানের চাঁদখানা তোর হাত পা ইশারার সাথে নাচতেছিল। তুই যখন এই দিকে ইশারা করতেছিলেন, চাঁদ এই দিকে নাচতেছিল। তুই যখন ওই দিকে ইশারা করতেছিলেন, চাঁদ ওই দিকে ডান্স করতেছিল। তুই যখন সামনের দিকে ইশারা করতেছিলেন, চাঁদ সামনের দিকে ডান্স করতেছিল। তুই যখন পিছনের দিকে ইশারা করতেছিলেন, তখন চাঁদ পিছনের দিকে ডান্স করতেছিল। তোর হাত পায়ে ইশারার সাথে আসমানের চাঁদ ডান্স করতেছিল। ভাতিজা জিজ্ঞাসা করলো, চাচা আপনি কি জানেন চাঁদ কি বলতেছিল? চাচা বলতেছে, ভাতিজা তা তো জানি না, সেটা তো বলতে পারবো না, চাঁদের ভাষা তো শিখি নাই। তো ভাতিজা বলতেছে, চাচা শুনেন, চাঁদ বলতেছিল, আসমানের চাঁদ আমাকে বাদা আল কামার আইয়াদরুম, আসমানের চাঁদ যখন নিচে আসলো, আসমানের চাঁদ আমাকে গান শোনাইতেছিল, ওই হাকিনি আমাকে ছন্দ শোনাইতেছিল, ওয়ামনাউনি মিনাল বুকাম, আসমানের চাঁদ আমাকে বারবার বলতেছিল তুই কাঁদিস না, তুই কান্নাকাটি করলে তোর মায়ের কষ্ট হয়, এই জন্য তুই কান্নাকাটি করিস না। এই জন্য আসমানের চাঁদ আমাকে গান শোনাইতেছিল, গান। মুহতারাম হাজিরিন, সেই নবীর ইতিহাস আজকে আমরা জানি না। দেখা যায় নবীর জন্ম ইতিহাসের মধ্যে আরো দেখা যায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কোলে কোলে নিয়ে কান্নাকাটি করতেছেন। তো আবু তালেব দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, বোন তুই কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে আব্দুল্লাহ থাকলে কি হইতো? বলছে আব্দুল্লাহ থাকলে বাচ্চাকে ঘুরাইতে নিয়ে যেত, খেলতে নিয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আমিন আসমান থেকে বলতেছেন, আমিনা একটু ধৈর্য ধারণ কর, সময় আসতে দে, বন্ধু হলো আমার বন্ধুকে আমি ঘুরাইতে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, আমার বন্ধুকে আমি খোদা স্বয়ং নিচে চলে আসব, আসার পর আমি আমার বন্ধুকে কুদরতি হাত দ্বারা ধরব, ধরে উঠাইতে থাকব। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, কলম, লৌহ সব কিছু ঘুরাইলাম, আমার বন্ধুকে আমার সামনে বসাইয়াম, পুরা জগৎটাকে দেখাইয়াম, আমি না তোর বাচ্চাকে আমি তোর কাছে পাঠিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আজকাল আমরা তো নবীর জন্ম ইতিহাস জানি না, এই জন্যই তো দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে তারা স্লোগান দেয় বিশ্ব নবীর জন্মদিন, ঘরে ঘরে জিলাপি দিন, ঠিক না? তারা কি বলে, বিশ্ব নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন নাকি? আমি তো বলতে চাই, এই সমস্ত বাটপাড়ার দান্দাবাজগুলো বলতে চাই বিশ্ব নবীর জন্মদিন ঘরে ঘরে জিলাপি দিন, ঠিক না? বিশ্ব নবীর জন্মদিন ঘরে ঘরে আমিত্তি দিন, বিশ্ব নবীর জন্মদিন ঘরে ঘরে মিষ্টি দিন, এই সমস্ত বাটপাগুলো এইগুলো বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর জন্ম ইতিহাস বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করলাম এর ভিতরে বোঝার থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।